শুকদেব গোস্বামী উত্তর দিচ্ছেন যে রাজন, মৃত্যুর আগে আগে মন, বাক্য এবং শরীর দিয়ে যে পাপ কাজ করা হয়েছে, আমাদের ধর্মশাস্ত্রে বর্ণনা অনুসারে যদি সে প্রায়শ্চিত্ত না করে, পাপের প্রায়শ্চিত্ত না করে, তাহলে কিন্তু মৃত্যুর পরে তাকে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আবার বলছি কথাটা, বলছে, হে পরীক্ষিত মহারাজ, শিশু উবাচ না চেদিহৈবাপচিতিম যতহংস কৃতস্য করে কৃতস্য কুর্যাৎ কৃতস্য কুর্যাৎ মনোক্ত পানিভি ধ্রুবম সবৈ প্রেত্য নরকানুপৈতি যে কীর্তিতা মে ভবতস্তি ভবতীগ্ন যাতনা। বলছে মৃত্যুর পূর্বে, বার্ধক্য আসার আগে আগেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তা না হলে ওই পাপটা যত সময় হবে তত তার চক্রবৃদ্ধি হারে সুদ, বোঝেন? চক্রবৃদ্ধি হারে সুদ, টাকা যদি ইন্টারেস্ট খাটানো হয়, টাইম মতো ইন্টারেস্ট দেওয়া না হয় না, তোর ইন্টারেস্ট হয়ে যায়। ঠিক পাপ কাজ যদি তাড়াতাড়ি পাপের প্রায়শ্চিত্ত না করা হয়, তো ওই পাপের দ্বিগুণ ফল, পানিশমেন্ট তাকে ভোগ করতে হবে। তাই বলছে বার্ধক্য আসার আগে আগে জীবনের প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত। কৃতস্য, কিভাবে আমরা পাপ কাজ করেছি, কিভাবে পাপ কাজ করেছি? মন দিয়ে পাপ কাজ করেছি, মন দিয়ে সর্বক্ষণ আমরা পাপ চিন্তা করি। আর কি দিয়ে? বাণী দিয়ে। আমরা যখন বাণী ছোটে আমাদের জিহ্বা দিয়ে, কে কত বেশি বলতে পারে, যখন আমরা ঝগড়া করি বা কিছু বলি, কে কত কার আগে কে যেতে পারে, ঝগড়া করে কে জিততে পারে, বাণী দিয়েও আমরা পাপ কাজ করি। পানিভি, হাত দিয়ে, ইন্দ্রিয় দিয়ে আমরা প্রতিনিয়ত পাপ কাজ করি। আমি গতকালই বলছিলাম, না চাইলেও আমরা চলতে ফিরতে সবসময় পাপ কাজ করি। না চাইলেও মশা বসেছে, ধাপাস করে মেরে দিই, ঠিক কিনা? হয়ে গেল পাপ কাজ। হাতটা চলেই যায় মশার গায়ে, কামড় সহ্যই করতে পারি না। তো এইভাবে আমরা কোনো না কোনোভাবে পাপ কাজের সঙ্গে যুক্ত আছি। তাই বলছি, যারা এরকম পাপ কাজ করছে প্রতিনিয়ত, এমন কেউ আছে যে আমি কোনো রকমভাবে পাপী নই? একজন ব্যক্তি আছে আমাদের ক্লাসে, না প্রভু যে আমি পাপী নই। আপনি পাপী, তাই আপনি রোজ হরিনাম করছেন, এরকম বলে অনেকে, যে প্রভু বলছে সাধুরা পাপী তাই ওরা হরিনাম করে, আমরা পাপী টাপি না, আমরা তো বিন্দাস, আমরা কোনো পাপ করি না, আমরা খেটে খাওয়ার লোক। আছে এরকম। তো পয়েন্ট হচ্ছে অবিদ্যা, বিদ্যা নেই তাই আমার কথা বলছে। তাই আমরা প্রত্যেকেই পাপী। পাপ না করলে তো আমরা ঊর্ধ্ব জগতে থাকতাম, এখানে আসতাম না। পাপ করেছি বলেই তো এই জগতে আছি। তাই বলছে ধ্রুব সবই, মানে ধ্রুব মানে নিঃসন্দেহে, সেই ব্যক্তি দুবার বলছে নিঃসন্দেহে, একদম বাস্তবিক পক্ষে, সে নরকের ক্যান্ডিডেট। ধ্রুবম সবই প্রেত্য নরকানুপৈতি, সে নরকে যাবেই যাবে, বিভিন্ন প্রকার নরক সে প্রাপ্ত হবে। ধ্রুব কথা খুব ইম্পর্টেন্ট। ধ্রুব তারা যেভাবে সত্য, ঠিক নরকে যাবে সেও সত্য, এগুলো মিথ্যে নয়। আবার বই যাবেই সে দুইবার, মানে বলছে একদম কঠিন ভাবে। এই নরক পশু পাখিদের জন্য তৈরি হয়নি, কিন্তু এই নরক তৈরি হয়েছে মানুষদের জন্য। যেভাবে কোনো কুকুর, বিড়াল, ছাগলকে কেউ জেলে ভর্তি করে নাকি? না, জেলে নেয় না। জেলে কারা যায়? মানুষ। নিয়ম আছে, আইন আছে, সংবিধান আছে, যে সংবিধানকে ভেঙে দেবে তাকে জেলে যেতে হবে। তাই বলছে নিঃসন্দেহে ধ্রুবম সবই প্রেত্য নরকানুপৈতি, নিঃসন্দেহ থেকে নরকে যেতে হবে। অসহ্য, মৃত্যুর পরে নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে।
ভবত তীক্ষ্ণ যাতনা, দেখো বারবার একটা কথা বারবার বলা হচ্ছে, তীক্ষ্ণ যাতনা। আমি তো 28 প্রকার নরকের কথা বর্ণনা করিনি, তাহলে আরো ভালো লাগতো যে কি কি বর্ণনা ওখানে হয়েছে। হ্যাঁ, কোন পাপীকে কিভাবে পানিশমেন্ট দিচ্ছে, সব আমাদের ঘাড়ে এসে পড়বে। সেগুলো আপনারা পড়ে নেবেন, আমার মুখ তো ভালো লাগবে না শুনতে, যেটা নিজে পড়ে নিলে ভালো লাগবে। ভাগবতম থেকে তীক্ষ্ণ যাতনা, অসহ্য যন্ত্রণা দেওয়া হবে। আর তখন যদি বলি আমি তো জানতাম না প্রভুজি, আমাকে ছেড়ে দেওয়া, বেশি করে পেটেও খাবে। কথা বললেই বেশি পিটানি, কোনো কথা বলা যাবে না, চুপচাপ মার খেতে হবে। কথা বললেই দ্বিগুণ পিটানি। আমি তো জানতাম না, নরক আবার খায় না মাথায় দেয়। হ্যাঁ, তখন এরকম কোনো কথা চলবে না, কথা বললেই বেশি পিটানি চলবে। তাই বলছে যে বার্ধক্য আসার আগে আগে প্রায়শ্চিত্ত করে নিতে হবে, যাতে আমাকে নরকে যেতে না হয়। হ্যাঁ, বার্ধক্য আসার আগে আগে। এখন আমি এখানে চর্চা করব ছিল প্রভুপাদ এই প্রসঙ্গে কি বলছে। আমরা প্রভুপাদের কথাগুলো শুনবো এই কারণে, প্রভুপাদ শুদ্ধ ভক্ত, তার কথা যখন কানে প্রবেশ করবে না, শুদ্ধ ভক্তের বাণী, হ্যাঁ, রেকর্ড করে হয়ে গেছে ভাগবতমে, রেকর্ড। আমি নেই, আমি একটা ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দিয়েছি আপনার ফোনে, দীপক প্রভু কালকে মায়াপুরে আসবেন। হয়তো সে ফোনটা তুলতে পারেনি, কিন্তু রেকর্ডটা রয়ে গেছে, ভয়েস রেকর্ডিংটা হোয়াটসঅ্যাপে। সে কাল না হোক, পরশু না হোক, তিরশু না হোক, সে শুনে বুঝে নেবে, তাই না? যে প্রজেশ্বর প্রভু আমাকে একটা মেসেজ করেছিল। ঠিক ছিল প্রভুপাদ নেই, কিন্তু তার রেকর্ড রেখে গেছে এখানে, শুদ্ধ ভক্তের রেকর্ড। তাই ভাগবতম, আজকে আমারই একজন বন্ধুর স্ত্রী এত ভাগবত প্রেমী হয়ে গেছে, আমার অফিসে এসেছিল। সে বলছে প্রভু ভাগবত কি জিনিস আগে বুঝতাম না, এখন বুঝি কি জিনিস। পদম পদম প্রতিপদম প্রণামৃত সাধনাম। বয়স বেশি না, অল্প, কিন্তু একটুখানি বয়সে হচ্ছে যে এত পড়ার রুচি, এত শ্রবণ করার রুচি, আর এত তার মানে আমি তো হা হয়ে গেছি। জি বাংলা সারেগামা পাতে ও গানও করে এসেছিল, কিন্তু ট্যালেন্ট দেখায় না কাউকে, ট্যালেন্ট অনেক আছে। একদম নিষ্কিঞ্চন সাধুর স্ত্রী, তো সাধুর স্ত্রী। ভাগবতম নিয়ে রসে পচে আছে, খুব ভালো, তার কথা শুনে খুব ভালো লাগছিল। এসেছিল বসে চর্চা হচ্ছিল। যাক, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি বলছেন যে মহারাজ পরীক্ষিত যদিও শুদ্ধ ভক্ত ছিলেন, তবুও ছিল সুখদেব গোস্বামী তখন তাকে ভগবত ভক্তির স্বভাব সম্বন্ধে বলেনি। এই যে প্রায়শ্চিত্তের কথা, এই কর্মকাণ্ডের কথা, প্রথমেই শুদ্ধ ভক্তির কথা বলছে না, স্টেপ বাই স্টেপ সুখদেব গোস্বামী অ্যান্সার দেবে। প্রথমে বলে প্রায়শ্চিত্ত করতে হবে। ছিল প্রভুপাদ ভগবদ গীতার 14 অধ্যায় 26 নম্বর শ্লোকে একটা কোট করেছেন, মাম চ অভ্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগনান সমতিত্যেতন ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ভগবত ভক্তির এমনই প্রভাব, কেউ যদি কৃষ্ণের শরণাগত হয়ে পূর্ণরূপে ভক্তিপরায়ণ হয়, তাহলে সমস্ত পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়ে যাবে। কেউ যদি ভক্তি করে কৃষ্ণের শরণাগত হয়ে যায়, তাকে আর কোনো রকম পাপের বিন্দু মাত্র থাকতে পারবে না। ভগবদ্গীতা আবারও বলেছেন 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে, শ্রীকৃষ্ণ বলছে যে যদি কেউ সর্বধর্মান পরিত্যাজ্য, যদি কেউ সমস্ত কর্ম পরিত্যাগ করে, ধর্মকর্ম পরিত্যাগ করে শুধুমাত্র আমার শরণাগত। আমাদের এক মানে মহারাজ আচার্য প্রেমী ভক্ত, তিনি কি বলছেন জানেন? মাম একম শরণং ভজ সর্বধর্মান পরিত্যাজ্য, মাম একম নেই, নাম একম, নাম নাম একম শরণং ভজ, কেবল কৃষ্ণ নামের আশ্রয় নেবে, সব কিছু ছেড়ে শুধুমাত্র কেবল কৃষ্ণ নামের আশ্রয় নেবে। হ্যাঁ, তাহলে আমি প্রতিজ্ঞা করছি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। আমার কথা বোঝা যাচ্ছে? জাগতিক সমস্ত তথাকথিত ধর্ম পরিত্যাগ করে কৃষ্ণ নামের যে আশ্রয় গ্রহণ করবে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিতা। মহাপ্রভু বলছেন
নামই ভগবান কৃষ্ণ। তাই যদি নামের প্রতি আমি আশ্রয় গ্রহণ করি, এই জগতের ছোটখাটো ধর্ম ছেড়ে আমি যদি নামের প্রতি আশ্রয় করি, ভগবান প্রতিজ্ঞা করছে অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি, আমি তোমার সমস্ত পাপের ফল থেকে মুক্ত করব। নরক থেকে কেউ বাঁচতে পারবে না। তাই নরক থেকে বাঁচতে হলে ভগবানের নামকে আশ্রয় করতে হবে। প্রভুপাদ লিখছেন যে দেখো, পরীক্ষিত মহারাজের উত্তরে ছিল সুখদেব গোস্বামী তৎক্ষণাৎ ভগবত ভক্তির মাহাত্ম্য বিশ্লেষণ করতে পারতেন, কিন্তু পরীক্ষিত মহারাজ কতটা তীক্ষ্ণ বুদ্ধি আছে পরীক্ষিত মহারাজের, টেস্ট করে দেখছেন যে আমার শিষ্য কতটা চালু, কতটা এক্সপার্ট, টেস্ট করে দেখছেন। হ্যাঁ, তাই বুদ্ধি পরীক্ষা করবার জন্য তিনি কর্মকাণ্ডের সকাম কর্ম, এই যে প্রায়শ্চিত্তের কথা, শাস্ত্রে প্রায়শ্চিত্তে এরকম বলা আছে, কেউ যদি মদ খায়, যতটা পরিমাণ মদ খাবে ততটা পরিমাণ ঘি গরম করে, জ্বলন্ত 100 ডিগ্রি সেলসিয়াস ঘি গলা ঢেলে দিতে হবে, এরকম মানে এরকম পানিশমেন্ট, মানে কড়া পানিশমেন্ট, এমনকি মৃত্যুদণ্ড মানে পড়বেন আপনারা, সেগুলো দেওয়া হয় না, এরকম আছে। এই কর্মকাণ্ডের সকাম কর্মর মার্গ অনুসারে প্রায়শ্চিত্তের বিধান দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং 80টি প্রামাণিক শাস্ত্র আছে। মনু সংহিতা, মনু মহারাজ একজন মহাজন আমাদের, এই মনু সংহিতায় 80টা প্রামাণিক শাস্ত্র আছে, যাকে বলা হয় ধর্মশাস্ত্র। এবং কে কি পাপ করবে, সেই পাপের সাজা কিভাবে দেওয়া হবে, যদি ওইভাবে পাপের সাজা দেওয়া না হয়, তোর খুব বড় সাজা, পানিশমেন্ট ভোগ করতে হবে। তাই সেখানে প্রায়শ্চিত্তের কথা বর্ণনা করা আছে, সকাম কর্মে। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে সেই পন্থা বর্ণনা করছে যে প্রায়শ্চিত্ত কিভাবে করা যায়। কিন্তু প্রকৃতপক্ষে ছিল প্রভুপাদ লিখছেন যে কেউ যদি ভগবত ভক্তির পন্থা অবলম্বন না করলে এই সমস্ত ধর্মশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে পাপ কর্মের প্রতিকারের জন্য পুণ্যকর্মের অনুষ্ঠান করতে হয়, তাকে বলা হয় প্রায়শ্চিত্ত। হয়তো সে ভগবত ভক্তি করছে না, কিন্তু এই সমস্ত পুণ্যকর্ম, ওই ধর্মশাস্ত্র অনুসারে পুণ্যকর্ম করবে, ওটাকে প্রায়শ্চিত্ত বলা হয়। মনু সংহিতা অনুসারে অতএব মৃত্যুর পূর্বেই শরীর সুস্থ থাকতে থাকতে শাস্ত্রের নির্দেশ অনুসারে প্রায়শ্চিত্তের অনুষ্ঠানে যত্নবান হওয়া উচিত, তা না হলে সময় নষ্ট হবে, পাপের ফল বর্ধিত হবে। কে বলছেন? সুখদেব গোস্বামী। হ্যাঁ, বলছে পাপ নিষ্কৃত শীঘ্র তস্মাৎ পুরা এব আশু, অতি শীঘ্র এই পাপকে এই পাপ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রয়াস করতে হবে। ওয়েট করা উচিত না যে বৃদ্ধ বয়সে কিছু একটা করব ধর্মকর্ম, বলছে বৃদ্ধ আসার আগেই সচেতন হয়ে যেতে হবে যে আমার দ্বারা এই পাপগুলো হয়ে গেছে, আমি কি করে এই পাপ থেকে নিস্তার পেতে পারি, আমার দ্বারা এই পাপগুলো হয়ে গেছে কি করে। তা বৃদ্ধ নয়, আগে থেকেই হ্যাঁ যত্ন করা উচিত, সেই বিষয়ে যত্নশীল হওয়া উচিত, আমি কিভাবে এই পাপ থেকে রেহাই পেতে পারি। হ্যাঁ, মৃত্যু অবিপদ্যা, যদি আমার শরীর বার্ধক্য না চলে আসে, বার্ধক্য হলে পারবো না ওই পানিশমেন্ট থেকে, ওই সাজা, ওই প্রায়শ্চিত্ত কর্ম করতে। হ্যাঁ, দশস্য দৃষ্টা গুরু লাঘবম যতা, দশস্য দৃষ্টা। হ্যাঁ, বলছে অভিজ্ঞ চিকিৎসক যেমন বড় রোগ হলে বড় বড় মেডিসিন দেয়, বড় বড় মানে দামি দামি হাই পাওয়ারের ডোজ দেয়, আবার রোগটা কম হলে তাকে একটু লঘু পাওয়ারের ওষুধ দেয়। হ্যাঁ, তেমনি পাপের মহত্ব অল্পত্ব বিবেচনা করে প্রায়শ্চিত্তের কথা বর্ণনা করা হয়েছে। বিষক চিকিৎসতে রুজাম নিদানবাদ। যাক, টাইম প্রায় হয়ে গেছে, আমি একটুখানি বলে ছেড়ে দেবো। প্রভুপাদ তাৎপর্যে মনু সংহিতা থেকে বলছেন, যেখানে কেউ কোনো মানুষকে, ধর্মশাস্ত্র নির্দেশ হচ্ছে কোনো হত্যাকারীকে কেউ হয়তো হত্যা করেছে,
তাকে সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া উচিত, তাহলে তার আর নরকে গিয়ে সাজা ভোগ করতে হবে না। যদি এখানে তাকে সাজা ফাঁসি দিয়ে দেওয়া হয়, ও কাউকে মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওকে ধরে ফাঁসি দিয়ে দিতে হবে। যদি ফাঁসি না দেওয়া হয়, ওকে তো নরকে গিয়ে এর থেকে দ্বিগুণ সাজা ভোগ করবে। হ্যাঁ, এইভাবে জীবন উৎসর্গ করার ফলে তার পাপের প্রায়শ্চিত্ত, এটাকে প্রায়শ্চিত্ত বলে। কিন্তু এটা কি সম্ভব? মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হতেই আছে সবার, কম বেশি, কেউ কম কেউ বেশি, কিন্তু এটাও সম্ভব না। শুধু প্রভুপাদ লিখছে, এখন সারা পৃথিবী জুড়ে নাস্তিক হয়ে গেছে, এই সমস্ত মনু সংহিতা রঙ্গিতা মানবে না, তারা নির্বিচারে পাপ কাজ করছে। হ্যাঁ, আর এরকম প্রাণদণ্ড দেওয়াটাও সঠিক কাজ নয়। তাই বলা হয়েছে, রোগ নির্ণয়ে সক্ষম বৈদ্য রোগ অনুসারে ঔষধ দেন, রোগ যদি কঠিন হয় তাহলে ওষুধটি অবশ্যই করা হবে। যদি এই জীবনে প্রাণদণ্ড না দেওয়া হয়, তাকে মৃত্যুর পরে অনেক অনেক দুঃখ কষ্ট পেতে হবে। কেন বলছে যে বার্ধক্য আসার আগে যদি আমরা আমাদের পাপের নিষ্কৃতি না করি, তো পানিশমেন্ট অনেক বেড়ে যাবে, সাজাটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, যেহেতু মানুষ তার পরলোক সম্বন্ধে এবং প্রকৃত জটিল কার্যকলাপের কথা কিছুই জানে না, তাদের নিজেদের মন গড়া আইন তৈরি করে। তাই তাদের কর্তব্য শাস্ত্রের দ্বারা প্রতিষ্ঠিত আইন যথাযথভাবে আলোচনা করে সেই অনুসারে আচরণ করা। ভারতবর্ষে আজও হিন্দু সমাজে পাপের বোঝা থেকে মুক্ত হওয়ার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় সেই সম্বন্ধে অভিজ্ঞ পণ্ডিতদের উপদেশ গ্রহণ করে। খ্রিস্টান ধর্মে এরকম প্রায়শ্চিত্তের কথা বলা আছে। হ্যাঁ, পাপীর পাপের শিকার, ওরা সারাদিন পাপ কাজ করে, এক সপ্তাহ পাপ কাজ করে, আর ওই চার্চে গিয়ে এক সপ্তাহ পরে গিয়ে বলে আমি এই পাপ করেছি, আমি এই করেছি ওই করেছি। তারা গিয়ে বলে যিশুর কাছে গিয়ে প্রায়শ্চিত্ত করে গিয়ে বলে, কিন্তু এতে কি হৃদয় পরিবর্তন হবে? যতক্ষণ পর্যন্ত মানুষ ভালো উচ্চতর টেস্ট না পাবে, টেস্ট, ততক্ষণ পর্যন্ত খারাপ কাজ ছাড়বে না। যদি ধরো কোনো ব্যক্তি বারবার কোনো বাচ্চা চকলেট মনে করে কাঠি চুষছে, কাঠি কাঠি বোঝেন তো, বাচ্চাকে আঙুল আঙুল চুষতো, তাই আঙুল চুষতে বলে বাবা মা কাঠি দিত, এরকম কিনতে পাওয়া যেত কাঠি। এখন তার মামা এসে কি করলো, কাঠিটা বের করে দিয়েছে, আর বাজার থেকে সুন্দর ক্যাডবেরি না কি বলে বা চকলেট তাকে ধরিয়ে দিয়েছে, সে আর কাঠি চুষবে? চুষবে না। তাহলে উচ্চতর আনন্দ পেলে নিম্নতর আনন্দকে ছেড়ে দিচ্ছে। তাই মানুষকে এই প্রলোভন ওই প্রলোভন দিয়ে কখনো মানুষের হৃদয় পরিবর্তন হবে না। মানুষের এই পাপ করার প্রবৃত্তি কখন যাবে? যখন সে চকলেট পাবে তখন কাঠি আর খাবে না। ঠিক মানুষ এই পাপ তখন ছাড়বে যে পাপ করে সে যে আনন্দ পাচ্ছে তার থেকেও বেশি আনন্দ পাবে এমন কোনো কাজ তাকে দিতে হবে, ঠিক কিনা? পাপ করে যে আনন্দ পাচ্ছে তার থেকে এমন কিছু তাকে দাও যাতে বেশি আনন্দ পায়, বেশি সুখী হয়। যখন সে হায়ার টেস্ট অনুভব করবে তখন সে লোয়ার টেস্টের প্রতি, নিকৃষ্ট টেস্টের প্রতি সে ধাবিত হবে না। হ্যাঁ, তা আমরা এই বিষয়ে শ্রবণ করব। আজকে আমরা এটুকুই শ্রবণ করলাম। আসলে পাপ টাপ শুনতে শুনতে যে প্রভুজি কি শুরু করেছে যে ক্লাসের মধ্যে, হ্যাঁ, কিন্তু এগুলো আমাদের নিরন্তর শোনা উচিত, রিমাইন্ডার দেওয়া হচ্ছে, হয় না? যত ভাগবতম শুনবো তত আমাদের মেমোরিতে রিমাইন্ড, ভাই বি কেয়ারফুল। জেনে অজেনে আমরা কত পাপ কাজ করে ফেলছি, জেনে না জেনে। হ্যাঁ, তো এই জন্য আমাদের ভাগবতম শোনা উচিত। তাহলে খুব সুন্দর সুন্দর মানে কথা আছে, তা আমি